গুড মর্নিং সে তো বন্ধুরা, হচ্ছে না, তোমরা সব চোখ মুখটা কেমন আছো? একবারে আমার চলে চ্যানেল যাচ্ছে। ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালে। ছেলের খুব সকালে একদমই ভিডিওটা তুলতে পারছি না, ঘুম থেকে উঠেই ছেলের অনলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সেই ক্লাসের ফাঁকে একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। একটা ফোন, বুঝতেই পারছো, যেটুকু পারছি শেয়ার করছি। ঘর দোয়ার ঝাঁট দিয়ে মুছে চলে এসেছি জল ভরতে। জলটা কিন্তু চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে জলটা ভরতে চলে এলাম। তারপর এখনও তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তোমাদের দাদা খেয়ে যাবে, মায়ের এখনও পর্যন্ত স্নান পটি কিছু হয়নি। রান্নাটা করে নিয়ে মাকে করাবো, তারপর আমি নিজে স্নান টান করবো। ওদিকে জলটা ভরে নিয়েছি, এদিকে ওয়েদারটা মোটামুটি কখনো ভালো কখনো খারাপ, কখনো সুন্দর সকালবেলা একটা রোদ উঠছে, আবার তারপর ওখানে বীভৎস গরম বৃষ্টি হচ্ছে। ওই জন্য সকালবেলা আগে রান্না করছি। আজকে সেরকম সবজি টবজি কিচ্ছু নেই, সব ফাঁকা। কী রান্না করব না, আজকে ডিমের ঝোল ভাত করব। মা বললো আমাকে তুমি একটু বড়া ভেজে দেবে, আমি আলু সেদ্ধ আর বড়া ভাজা দিয়ে জলচাকা ভাত খেয়ে নেব, আর তোমাদের ডিমের তরকারি করো। তো আজকে এইটুকুই ছিল, সেরকম কিছু সবজি ছিল না। তো ডিমের ঝোল ভাতই আজকে করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সবথেকে সহজ রান্না কি জানো? ডিমের ঝোল ভাত। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিম আলু সেদ্ধ করতে দিয়ে একদিকে ভাত বসিয়ে দেওয়া, আর মশলা কষিয়ে ডিমের ঝোল কমপ্লিট। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আজকে এইটুকুই রান্না করতে হবে। কিন্তু সবজি তো সেরকম কিছু নেই, কি আর করব। সবজি বিক্রি করতে এলে সবজি নিতে হবে। সবজি যেটুকু ছিল এই তো কদিন রান্না হলো। ওদিকে বেটুরামের অনলাইনে ক্লাস, ফাঁকে ফাঁকে রান্না করছি, তার মধ্যে ওকে খাবার দিয়েছি। আজকে কি খাবে? সকালবেলা হরলিক্স খায়নি, বলছে মা আমাকে একটু ম্যাগি করে দেবে। ওই যে ইপি ম্যাগি করে দিলাম। এই খেতে পেলে আর কিছু চাই না। যাই হোক, ফোনটা আবার দিয়ে দিয়েছি, তার ফাঁকে আমি একটুখানি ডিমের তরকারিটা ছবিটা তুলে নিলাম। এখন মাঝে কিছুটা সময় আছে, 20-25 মিনিট সময় আছে, ওই মধ্যে ভিডিওটা একটু তুলে নিচ্ছি। সংসারের কাজ যাবতীয় সব কিছু একটার পর একটা তো চলতেই থাকে। তোমাদের সাথে নিত্যদিন যা হয় যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। একটু হালকা মশলা দিয়ে শুধু ঝোল ভাতটা করে নিলাম, যেহেতু অন্তত তোমাদের দাদা ঝোল ভাতটুকু খেয়ে তাড়াতাড়ি করে যেতে পারবে। বেলাতে দেখছি যদি সবজি সেরকম আসে, সবজি তো আসে, এখানে বেলার দিকে একটু সবজি আসে। বলতে না বলতে দেখলাম, যাই হোক, একটা ক্লাসে হওয়ার পর দেখলাম সবজি বিক্রি করতে এসেছে। তো কিছুটা সবজি আমি নিয়ে নিলাম। যেহেতু শাকও ছিল, কিন্তু অনেকটা মানে আর শাকটা করলাম না। শাক নিয়ে নিচ্ছি, কলমি শাক, বাঁধাকপি, ভেন্ডি, টমেটো, ধনেপাতা, কচু। ছেলে তো কচু খেতে ভালোবাসে। তো যেগুলো যা এসেছে মোটামুটি একটু সবজি নিয়ে নিলাম। বাজার যাওয়ার তো সময় হচ্ছে না, যেহেতু আমিই যাই, আর মাকে ফেলে ছেলেকে ফেলে এখন অনলাইনে ক্লাস, এই জন্য আর বাজার যাওয়া হচ্ছে না। তো এই দাদাভাই সবজিটা বেশ ভালোই নিয়ে আসে, তো আমি নিই, মাঝে মাঝে নিয়েই নিই, সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। তো টমেটোগুলো প্রচণ্ড বড় বড়, বলছিলাম একটু ছোট সাইজ হলে ভালো হয়, মাঝারি সাইজটা, খুব বড় সাইজগুলো না ভালো লাগে না। তো সব রকমই একটু নিয়ে নিচ্ছি। টমেটো, ভেন্ডি খেতে ভালোবাসে ছেলে, পাশ থেকে বলছে মা কচু নেবে, কচু নিচ্ছে। সব রকমই, ধনেপাতা, সব রকমই কিন্তু অল্প অল্প করে নিয়ে নিলাম। ওদিকে দিদিভাইও বলছে, আমরা দুজনেই কিন্তু বলছি তুমি বেশি বেশি দাম নিচ্ছ, একটু কম দাম নাও। বলছে না, কম দাম নেব না। চলো এবার মাকে স্নান করিয়ে আমি স্নান করে নিলাম। এবার ঠাকুর পুজো করার পালা। ফুলগুলো তুলে নিই, আজকে অনেকটাই ফুল আছে, ফুলগুলো বেশ ভালো সুন্দর ফুটেছে। একটু ফুল পেলে বেশ ভালোই লাগে পুজো করতে। প্রত্যেক দিন এতটা ফুল পাই না, কিন্তু হ্যাঁ, যা ফুল পাই আমার পুজো করা হয়ে যায়, বেশ ভালোই লাগে। আজকে বেটুরাম ক্লাসের ফাঁকে আমার একটু ভিডিও করে দিচ্ছে, হয়েছে, আমার কাছে যেটুকু পাচ্ছে সেটুকু ফুল তুলে নিচ্ছি। গাছগুলোও কিন্তু মাঝে মাঝে দেখি বর্ষা জল পেয়ে বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো এবার ঠাকুর পুজোটা করে নিই। এবার ঠাকুর পুজোটা করে নিলাম। এবার বেটুরামকে খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে গেছে। তার মধ্যে আমি একটুখানি তাড়াতাড়ি করে ভেন্ডি ভেজে নিলাম, যেহেতু শুধু ডিমের ঝোল ভাতটা তো। আর মায়ের জন্য একটু বড়া ভেজে দিলাম, আর ভেন্ডি ভেজে, আর একটু আলু মাখা করেছি। মা ভাত খেয়ে নেবে, খাই তো অল্প একটু ভাত। মা বললো তোমাদের আজকে ডিম করো, যেহেতু মা তো ডিম খায় না। তো ছেলেকে একটু ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল করে দিয়েছি, মানে ও বকবক খুশি, ওর প্রিয় খাবার ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল।
তো ডিমের ঝোলটা আজকে একটু হালকাই করেছি, যেহেতু সবসময় বেশি মশলা ভালো লাগে না, অল্প মশলা দিয়ে পাতলা করে ডিমের ঝোলটা করেছি। ওকে মাখিয়ে দেব। ডিম ভাতটা হলে যদি আমি মাখিয়ে দিই তাহলে কিন্তু ও বেশ গুড বয় গুড বয়ের মতন খেয়ে নেয়। ওকে আর কিছু বলতে হয় না, একটু খেতে মানে ভালো পারে না, তাও ওকে বলছি বাবা শিখতে তো হবে তাই না। তো বলে ঠিক আছে তুমি মাখিয়ে দাও। তো তারপর এবার একটু শুয়ে পড়েছিলাম, বেটুরামকে পড়তে দিয়ে এসেছি, তোমাদের দাদা এসেছে চমমুড়ি মাখছি, মাকেও একটু দিয়ে দেবো, আমিও একটু খাবো, সবাই একটু খেয়ে নেব। একটুখানি অল্প সন্ধ্যেবেলাটা বেশি খেলে ভালো লাগে না, অল্প একটু মুড়ি মাখা সবাই মিলে বাটি বাটি করে একটু করে খেয়ে নেব। মাকেও দেবো, আমিও খাবো, তোমাদের দাদাও খাবে, তারপর একটু চা করব। তারপর তো রাত্রে রুটি আছে, আর ডিমের তরকারি তো করে নিয়েছি তোমরা দেখেছো, আর একটু রাত্রেবেলা অল্প করে ভেন্ডি ভাজবো। ভেন্ডি ভাজাটা রুটির সাথে খেতে ভালো লাগে, যেহেতু দিনে অল্প ভেজেছিলাম আর রাত্রেও অল্প ভেজে নেব। এদিকে বেটুরামকে আরেকটা পড়া থেকে দিয়ে চলে এলাম, বৃষ্টি হচ্ছে বলে ফোনটা নিয়ে যায়নি। দেখো বৃষ্টিটা কিন্তু ভালোই নেমেছে, ছাতাটা নিয়ে বেটুরামের ব্যাগ ট্যাগগুলো নিতে হয়, তো ব্যাগটা নিতে হয়, ওকে ছাতা ধরতে হয়, ওই জন্য আর ছাতা নিয়ে ফোন নিয়ে যায়নি। তো যাই হোক, ও অবশেষে চলে এসে আবার ওকে খেতে দেবো। একটু বড়া ভাজা ছিল, তোমাদেরকে বলেইছি মাকে বড়া ভাজা দিয়েছিলাম, সেই বড়া ভাজা অল্প ছিল, আমি একটু পেঁয়াজ দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে, আমার খেতে খুব ভালো লাগে। আর একটু ভেন্ডি ভেজে নিয়েছি, গরম গরম ভেন্ডিটা ভাজলাম রাত্রে, আর রুটি করেছি তাড়াতাড়ি করে। তার মধ্যে ফোনটা চার্জ থাকছে না, ফোনটা চার্জ দিতে হচ্ছে, রাত্রে লাইভ থাকে, সবই থাকে, যেহেতু একটা পর একটা চলতেই থাকে। তো চলো এখন বেডরুমকে খাইয়ে দিতে হবে, একবেলা নিজে হাতে খেয়েছে, এবেলা খাইয়ে দিতে হবে, এবেলা যদি না খাইয়ে দিই ব্যাস হয়ে গেল, তুমি খাইয়ে দেবে না তো তাহলে আমি কিন্তু শুয়ে পড়লাম, এইরকম বায়না করতে থাকে। তাহলে আমি তো মা বলো না, কতক্ষণ ডাক করে থাকি, ছেলে যদি না খেয়ে থাকে তখন তো খারাপ লাগে। চলো আপসি বলতে হয় এসো খাইয়ে দিচ্ছি এইরকম করে দুষ্টুগিরি করতে থাকে আমার পশুটা। ওদিকে মাকে খেতে দিয়েছি, মা খাচ্ছে, বেটুকে খাইয়ে তোমাদের দাদা আমি খেয়ে নেব। ওকে বলছি একটু মাখিয়ে দিচ্ছি, খাও না খাও না, কিছুতেই না। ভালো করে ভাতটা মাখিয়েছি, ওই যে ওইদিকে আম কেটেছি, একটু আমও দিয়ে দিচ্ছি, আম খেতে খুব ভালোবাসে, তোমরা তো জানো আমার বেটুরাম একটু ফল খেতে বেশি ভালোবাসে, বিশেষ করে আম তো চলো আমি এবার খেতে বসে পড়েছি, ভেন্ডি ভাজা রুটি আর একটু মিষ্টি আছে, অল্প একটু মিষ্টি নেব। ডিমের তরকারি আমার আর ভালো লাগছে না খেতে, ওদের জন্য রেখেছি, আর আমার ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানে, গুড নাইট।